ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে বোয়িংয়ের দীর্ঘ ৩ বছরের প্রতিযোগিতার অবসান ঘটল। নতুন উচ্চতায় জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকায় আরও ১৪টি নতুন ও অত্যাধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি সই করল বিমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত সহ আরও অনেকে। এ সময় বিমান প্রতিমন্ত্রী বলেন, এ চুক্তির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলল। This will open new doors for regional cooperation with better coordination and data sharing with neighboring countries like India, Myanmar, and coverage up to 350 nautical miles and beyond. Bangladesh is steadily moving towards becoming a regional aviation hub. বাংলাদেশের এভিয়েশন বিভাগে নতুন এই মাইলফলক দুই দেশের সম্পর্কে আদর্শ উদাহরণ তৈরি করবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। For Bangladesh, the benefits are equally significant. Modern, fuel-efficient aircraft reduce operating costs, making Biman more competitive and financially sustainable. The 787 Dreamliner, one of my favorite planes to fly in, uses 20 to 25% less fuel than older aircraft of similar size. A massive advantage in an industry where fuel costs can represent 30 or 40% of total operating expenses. এছাড়াও বাংলাদেশকে বিশ্ব দরবারে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে যাত্রী সেবার মান বৃদ্ধি নিয়েও কথা বলেন অতিথিরা। Let me tell you this on behalf of the Prime Minister of Bangladesh. The government of Tariq Rahman is ambitious about the aviation sector in Bangladesh. এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং কোম্পানি থেকে দুটি সুপরিসর 7879 বিমান, 8টি সুপরিসর 787-10 বিমান এবং 4টি স্বল্প পরিসর 737 বিমান ক্রয় করতে যাচ্ছে। এই চুক্তির আওতায় 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 7378 ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে, যার মধ্য দিয়ে সম্প্রসারিত হবে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দূরপাল্লার রুট সহ আঞ্চলিক এবং স্বল্প দূরত্বের ফ্লাইটগুলোর। তানজিলা খান মিম, এখন, ঢাকা।